গরু আসছে আমাদের এলাকায়, এই গরুটাই একদম আলোড়ন তৈরি করছে, এর নাম তুফান। আমরা প্রতিদিন এটা দেখতে আসছি। এই গরুটা অনেক যত্ন করে পালছে এই খামারি। এটা প্রতিদিন ফল খায়, আপনারা তো দেখছেন, আম খায়, কমলা খায়, অনেক সুন্দর একটা গরু। হ্যাঁ, আর এটা তুফানের মতো এটার কাজ কাম দেখতেছেন তো। এটা উনি একদম শখের গরু হলে এই গরুটা আনছে আমাদের এই এলাকায় প্রায় 6-7 মাস হয়েছে। উনি মালটা, আপেল, কলা, বিভিন্ন পুষ্ট জিনিসের খানা খাওয়া এইগুলিতে আলোকিত হয়েছে। এবং কি এই করমুল্লা এজবালি ইউনিয়নে অনেক লোক রাত্রে দেখার জন্য আসে, দিনে আসে, সবাই এই গরুটা নিয়ে অনেক খুব মজা। বা ডাক্তার আবু কালাম আজাদের বিনিয়োগে বিগত 20 বছর এই খামারটা করছে, কিন্তু গত এই 1 বছরে গরুটা নিয়ে খুব ভালো আলোকিত হয়ে 5-7 মাসে খুব পরিচিত হয়ে গেছে উনি। এই গরুটা অনেক বড় হবে। আমি ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে আমি গরু দেখি, নিজেরও গরু দেখি, এবং এই গরুটার যে স্কিন যেটা দেখলাম সেটা অনেক সুন্দর। আমি অবাক হয়েছে যে গরুর স্কিন এত সুন্দর হয়, আমি কখনো এটা চিন্তাও করি নাই। আমাদের নিজেদের গরু আছে। আমরা আসলে ওর দৈনন্দিন একটা রুটিন আছে, আমরা রুটিনটা করে নিচ্ছি আর কি। তো সকালে ধরেন 6টা থেকে 6:30টার ভিতরে তার গোসল বা পরিষ্কার করা, ওটা করার পরে তারপরে আমরা দানাদার খাওয়াই। দানাদার ধরেন আগে দিছি 6 কেজি, এখন চাহিদা বাড়ছে, এখন বড় হয়েছে, এখন যার ধরনের মনে করেন দানাদার দিই 10 কেজি, এখন পরে 10 কেজি। তারপর দানাদার খাওয়ার পরে তারা সে 1 ঘন্টা ঘুম যায়, সে নিজে থেকে 1 ঘন্টা ঘুমায়। ঘুমানোর পরে সে উঠার পরে আমরা ফল খাওয়াই, যেমন আপেল, কমলা, মালটা, কলা আমাদের নিজেদেরই আছে বাগানে, কলার অভাব নাই। তারপর ধরেন আমের সময় হলে আমের সিজনে আম, কাঁঠালের সিজনে কাঁঠাল, যখন যেই ফলটা পাওয়া যায় আর কি, সোজা কথা। তো এগুলো খাওয়াচ্ছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেশের যে পুষ্টির যে ঘাটতি, তো আসলে পুষ্টির ঘাটতিটার কারণে আমি চিন্তা করছি আমার মতো যাদের ন্যূনতম কিছু থাকে তারা যদি 2টা, 1টা, 3টা করে গরু করে যদি মোটামুটি পুরা দেশে যদি সবাই এইরকম লালন পালন করে, তো সেই ক্ষেত্রে ধরেন আমাদের পুষ্টির অনেকটা ঘাটতি ফিল আপ হবে। তা আসলে আমি গরুটা আমার পরিবারের জন্য 2-3টা গরু লাগে। খামারটা আমার বেশ অনেক পুরানো, তো যার কারণে আমি আসলে শখের বশবর্তী হয়ে এই গরুটার তথ্য হলো, এটা হলো হলস্টেইন ফ্রিজিয়াম। আর হলস্টেইন ফ্রিজিয়ামের মধ্যে অনেকগুলো গ্রেড আছে, তা আমি এটা জানতাম না। পরবর্তীতে এমনি গরুটার হলো আপনার হল্যান্ড থেকে। তো আমাদের এখানে যে প্রাণী সম্পদ কর্মকর্তা, তো ওনারা আসছেন, ওনারা এসে আমাকে বললেন যে আসলে এই গরুটার তো ফিউচার অনেক ভালো, কারণ এই গরুটা আমার দেশের সম্পদ। এটা থেকে ধরেন এটা আপনারা বলেন নোয়াখালীর সেরা গরু, আমি যদি বলি আপনারা চিন্তা করে দেখেন এটা বাংলাদেশের সেরা গরু। কেন বলি, আমার এই গরুটার বয়স হলো মাত্র 25 মাস। 25 মাসের ভিতর দেখেন ওর টোটাল বডি ওয়েট হলো 25 মণ। এখন আমি যদি এই গরুটা জবা করে ফেলি, এটা একটা হবে আত্মঘাতী ডিসিশন, আর এটা একটা দেশের অমূল্য সম্পদ। আমি চাই এই গরুটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেলে, এটা থেকে যদি ওনারা যদি বংশবৃদ্ধির কোনো সিমেন্ট নিয়ে যদি বংশবিস্তার করে, তাহলে আমার বাংলাদেশের হাজার হাজার ঘরে ঘরে এটার আরও ভালো অনেকগুলো জাত তৈরি হবে।